তোমরা সবাই জানো আমি আমার ছেলের জন্য দুটো পাখি কিনে নিয়ে এসেছিলাম। না, শুধু ছেলের জন্য বলবো না, ছোটোর থেকে আমারও খুব ইচ্ছা ছিল আমি নিজের কাছে পাখি রাখবো। সেই দুটো শখ করে পাখি নিয়ে এসেছিলাম, কিন্তু তার পরিণতিটা যে এত খারাপ হবে আমি সত্যি কখনো ভাবিনি। নতুন বছরের প্রথম থেকে বেশ ভালোই কাটছিল দিনগুলো, কখনো ভাবিনি যে এই নতুন বছরে আমি আমার প্রিয় জিনিসটাকে হারিয়ে ফেলবো। এই যে রান্নার ভিডিওটা দেখছো, তখনও কিন্তু চুনো মনো টোকাটুকি সব কটা কিন্তু আমার কাছেই ছিল। তোমরা সবসময় আমাকে বলতে, দিদি তুমি যে পাখি দুটো কিনেছো সেই পাখি দুটোকে একটু দেখিও কেমন আছে, কই তুমি দেখাও না। অনেকে এটাও বলেছিল পাখিগুলো কি নেই আর মারা গেছে, ওই জন্য কি তুমি দেখাও না। কিন্তু বিশ্বাস করো আমি কখনো তোমাদের এসব ফালতু কথায় পাত্তাই দিইনি। তার কারণ আমি জানতাম যে ওদেরকে খুব একটা ক্যামেরার সামনে আনাটা ঠিক না, কারণ নজর জিনিসটা আমি খুব বিশ্বাস করি, নজর জিনিসটা খুব খারাপ। আর আমার কাছে যতগুলো পাখি আছে ততগুলো পাখি কিন্তু আমি কিন্তু আমার সন্তানের মতনই দেখি। ওই যে গাছ, পাখি, অর্ক, নিজের সংসার সবকিছু নিয়ে আমার যেন তো সময়টা বেশ ভালোই কেটে যায়। আর বাকি যে এক্সট্রা কাজ সেটা হচ্ছে ভিডিও করা, ব্লগিং করা বা এডিট করা বা ভয়েস দেওয়া, সবটাই করতে হয় পরে। আমি আমার না পাখিগুলোকে নিয়ে খুব একটা ভিডিও করি না। পাখিগুলো এই কারণে বলছি, কিছুদিন আগে না অনেকগুলো নিয়ে এলাম, তবে একটা কথা সত্যি, প্রথমে কিন্তু আমি দুটোই নিয়ে এসেছিলাম। সেটা দুটোর নাম হচ্ছে টোকাটুকি, আর তারপরে নিয়ে এসেছিলাম চুনুমুনুকে। কিন্তু আমার ছেলে প্রথম দুটোর নামকে বদলে রেখে দিল চুনুমুনু, আর তারপরে দ্বিতীয় দুটো যেগুলো নিয়ে এলাম সেগুলোর নাম রাখলো টোকাটুকি। আমি কোনোদিনই তোমাদেরকে ওদেরকে ভিডিও করে দেখাইনি বা দেখাতামও না, এমনকি আমার গ্যালারিতে কোনো ছবি ভিডিও কোনো কিছুই আমি করে রাখতাম না ওদের। এখন সত্যি মনে হচ্ছে কেন করে রাখলাম না ভিডিও, তাহলে তো আমি মাঝে মাঝে ওটাকে দেখতে পেতাম। দেখো, আমরা যখন কোনো জিনিসকে ভালোবেসে নিজেদের বাড়িতে নিয়ে আসি, তার মানে সে চলে গেলে তার অ্যাবসেন্সে যখন আমরা অন্য কিছু নিয়ে আসি তাকে আমরা ভুলে যাই, এমনটা হতে পারে না। ওর জায়গাতে ঠিকই থাকে, শুধু বলতে পারো স্মৃতিগুলো মাঝে মাঝে যখন মনে পড়ে যায় তখন একটু কেমন যেন হয়ে যায় শরীর। ওদের সাথে স্মৃতি বলতে আমার সেরকম কিছু নেই, তবে যেটুকু স্মৃতি আছে সেটুকু স্মৃতি হলো যে আমি যখন শীষ দিতাম তখন ওরাও সেই শীষের সাথে মিলিয়ে শীষ দিত। তারপরে আমি যদি শীষ মারতাম তো ওরা না চোখগুলো ওপর দিকে তুলে দেখতো কে অ্যাকচুয়ালি এটা করছে। আমি জানি না কেন, মানে আমার খুব অদ্ভুত লাগতো জিনিসটা, আর খুব হাসিও পেত। তো ওদের সাথে অ্যাকচুয়ালি কী হয়েছে চলো আমি বলছি তোমাদেরকে। তার আগে ভিডিওটা প্রথম থেকে বলি। যেদিনকে এটা মাংস রান্নাটাও হচ্ছে সেদিনকে হচ্ছে আমাদের, মানে এটা অনেক দিন আগেকার ভিডিও। আমি জাস্ট চিকেন বানাচ্ছিলাম, প্রীতমের চিকেন বানানোর কথা ছিল, কিন্তু প্রীতমকে বললাম আমি বানাচ্ছি, তুমি পরোটাটা করে দিও তাহলেই হবে। আমি চিকেনটা রান্না করছিলাম ঠিক কথা, কিন্তু চিকেনের সব জোগাড় কিন্তু প্রীতমই করে দিয়েছিল, কাটাকুটি, এমনকি চিকেনটা ম্যারিনেশনও ওই করে রেখেছিল দই দিয়ে, বাকি সব কিছু জিনিস দিয়ে মাখিয়ে বাটা বটিটাও করে রেখেছিলো, জাস্ট আমি রান্নাটা করছিলাম। আর আটাটাও ওইদিকেও পরোটার আটাটা ওই মেখে রেখেছিল, আমরা জাস্ট বেলে নেবো আর করে নেবো। তো আমি জানি না কেন আমাদের চিকেনে আলুটা চলে, মানে সেটা কষাই হোক আর ঝোলই হোক, আলু ছাড়া মাংসটা আমাদের কেমন একটা বেমানান লাগে। তো ওই জন্য কষা বা ঝোলে আমরা আলুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করি, মানে অবশ্যই মানে দিই। আর তার সাথে এই শীতকালে গোটা রসুন তো দিই, যেটা আমাদের খেতে খুবই ভালো লাগে। তো এখানে চিকেনটা জাস্ট করা হচ্ছিলো, পুরোটাই জল ছাড়া চিকেনটা রান্না করেছি, কোনো রকমই এর মধ্যে আমি জল অ্যাড করিনি বা জল অ্যাড করে আমি কোনো রান্না করিনি, কারণ এটা নিজস্ব একটা তেল আর জল দুটোই আছে, যেটা বেরিয়ে আস্তে আস্তে রান্নাটা হচ্ছিলো। আর ফ্লেমটাকে একদম আস্তে দেওয়া ছিল। আমাকে অনেকেই বলেছিল যে বৃষ্টি খাঁচার মধ্যে পাখি রেখো না, তো আমি তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, আমি না রাখলেও যারা বিক্রি করছে তারা ঠিক খাঁচার মধ্যেই পাখিগুলোকে রাখছে। তাই আমি যদি নিয়ে এসে বাড়িতে তাদেরকে একটুখানি ভালো করে রাখতে পারি তো ক্ষতিটা তো কিছু না, আমি তো ওদেরকে কোনো রকম ক্ষতি করছি না বা ওদেরকে আমি কোনো রকমভাবে আঘাত করছি না। আসলে এভাবে পাখি রাখার ব্যাপারটা আমার ছোটোবেলা থেকে খুব বেশি ছিল। মানে আমি ছোটোবেলায় সবার ঘরে দেখতাম টিয়া পাখি থাকতো, কিন্তু আমার ছোটোবেলা থেকে আমি বাবাকে অনেকবার বলার পরও বাবা কোনোদিনও এনে দেয়নি, কারণ আমরা বেশিরভাগ টাইমই মাকে নিয়ে ছোটাছুটি করতাম, বেশিরভাগ টাইমই মা হসপিটালে থাকতো, তো পাখিটার যত্ন কে নেবে সেই নিয়ে বাবা কোনোদিনও আনেনি। বাট একবার কি করেছিল, আমার জেদের সামনে হার মেনে একটা ছোট্ট পাখি কিনেছিল, আর খাঁচাটা বেশ বড়ই কিনেছিল। তো যেহেতু যাদের বাড়িতে রেখেছিল সেই বাড়িতে ওরা ছিল না, একটু জানলার ফাঁক খোলা ছিল, আর পাখিটা কোনো রকমভাবে খাঁচা থেকে বেরিয়ে সেই জানলা দিয়ে উড়ে যায়। তো খাঁচাটা পড়েছিল। তো বাবা অনেক কষ্টে বাবাকে রাজি করিয়েছিলাম একটা পাখি আনার জন্য, তারপর যখন সেই পাখিটা উড়ে চলে যায়
আর আমার সাহস হয় না যে আমি সেই পাখিটা কেনার জন্য বাবাকে বলি, বা বাবা বলে যে না, যখন একবার মনে হয়েছে যে না সে উড়ে গেছে, বাধা পেয়েছি, আর রাখবো না। তো তারপর থেকে বাবাকে কোনোভাবেই আমি মানে রাজি করাতে পারিনি যে বাবা বাড়িতে পাখি নিয়ে এসো বা পাখি রাখবো, আমি একটা পুষবো সুন্দর করে, যে আমার পায়ে পায়ে ঘুরবে। টিয়া পাখি সাধারণত পোষ মেনে যায়, তো আমার খুব ইচ্ছা ছিল যে একটা টিয়া পাখি রাখবো। আর এখন তো টিয়া পাখি ব্যান, তো রাখা তো অনেক দূরের কথা, এসব ভাবাও চিন্তা করাও পাপ, মানে আইনত অপরাধ। তো সেই কারণে আমি এখন টিয়া পাখি কোনো রকমভাবেই, মানে অনেকবার শিলিগুড়িতেও দেখেছিলাম বা সব জায়গায় দেখেছিলাম, কোনোভাবেই এতটা ভাবিনি। আমাদের যেটা হয়ে যায় সেটা হচ্ছে সকালবেলায় আমরা বেগুন পোড়া টমেটো করতে দিয়েছিলাম টিফিন খাওয়ার জন্য, যেহেতু আমাদের পোড়াটা খুব একটা খাওয়া হয় না বারবার টিকের কারণে, তো সেই কারণে যেহেতু দিনটা বুধবার ছিল, তাই ভাবলাম বেগুন আর টমেটো পুরি নিই আর রুটি দিয়ে খাবো। আর বেগুন পোড়া এমন একটা জিনিস যে রুটি মুড়ি ভাত সবের সাথেই ভালো লাগে, আমার তো ভাতের সাথেও ভালো লাগে। তো আমাদের একদিন মাটনও হয়েছিল মাঝখানে। তো আমার না খুব একটা ভিডিও হয় না সেভাবে, একটু ছোট ছোট করে ক্লিপ নিয়ে নিয়ে রাখতে রাখতে এখন শরীরের মধ্যে একটা আলসেমি ধরে নিয়েছে। আর তোমাদের এই কড়াইটার কথা মনে পড়ছে? এই ছোট্ট কড়াইটা আমি কিনেছিলাম বহু মাস আগে, তো এই কড়াইটা ইউজ করা হচ্ছিল না, তো ভাবলাম এই কড়াইটা বের করা যাক আর কোয়ালিটিটা কেমন সেটাও দেখা যাক। তো একদম ছোট কড়াই ছিল, তোমাদেরকে দেখালাম সাইজটা। তো এখন যেটা বানাবো হচ্ছে, এটা হচ্ছে ভাজা পিঠে, মানে তেলের পিঠে। তো এই পিঠে বানাবো, তো এখানে ব্যাটার একদম রেডি হয়ে গেছে। চাল গুঁড়ো, এটার মধ্যে আছে চাল গুঁড়ি, ময়দা, আর তারপরে গুড় আছে, মৌরি আছে, সব রকম দিয়ে এই পিঠেটা বানানো হয়। আর এই পিঠেটা কিন্তু একদম লুচির মতোই ফোলে, যেমন কি মালপোয়া ফোলে সেরকমই ফোলে, দেখো সুন্দর করে ফোলে। আর যেহেতু আমাদের সেদিনকে খুব কারেন্ট যাচ্ছে, মানে দেখো না এই শীতটা কমবে আর কারেন্ট যাওয়ার উৎপাত শুরু হবে, যেটা আগের বছরও তোমরা দেখেছিলে, আমাকে বলেছিলে যে প্রচুর কারেন্ট যায় এই দিকটাতে। হ্যাঁ সত্যি আমার এখানে প্রচুর কারেন্ট যায়। আর এখানে দেখো একটা করে পোয়া হচ্ছিলো আর আমি তুলে তুলে রাখছিলাম। আর এই চাল গুঁড়ো আর তেলের ভাজার পিঠেগুলো না খেতে খুব ভাল লাগে, গুড় দিয়ে বানায় আর টেস্টিও হয় খেতে খুব। তো অনেক রাত অবধি আমি এগুলো করেছিলাম সেদিনকে। আর অর্ক সকালবেলায় টিফিনও নিয়ে যাবে বলেছিল, তো সেই কারণে আমি ওকে দিয়েছিলাম এগুলো। এই যে এতগুলো হয়েছে, তার মধ্যে কিছু খাওয়াও হয়েছে আমাদের, তো সেই কারণে এগুলোকে সব ঢাকা দিয়ে রেখেছিলাম। কত জায়গা করে দিচ্ছে তোমাকে। তুমি যাকে রান্নার দায়িত্ব দিচ্ছে সে কিন্তু ঘরেই রান্না করে না, খুব সাবধানে দেবে দায়িত্ব। পরোটা এমন খাইছে পেট খারাপ হয়ে গেছে পরের দিন থেকে আমার। আর এটা হচ্ছে আমাদের এই দিনটাই, মানে আমরা কি করেছি, আমি আর বিকাল থেকে পাখিগুলোকে আর দেখিনি। সব থেকে বড় ভুল হয়তো এটাই করেছিলাম। আমাদের সেদিনকে পিকনিক ছিল, আমি অর্ক প্রীতম 3 জনেই গেছিলাম। প্রায় 15 জন মিলে পিকনিকটার আয়োজন করা হয়েছিল, আর প্রীতম নিয়েছিল রান্নার দায়িত্ব। তো আমাকে জিজ্ঞেস করে করে প্রায় রান্না করছিল। ডিজে ম্যান এখানে কি করছে? আর সেদিন কি মারাত্মক লেভেলের যে হাওয়া দিচ্ছিল কোনো ঠিক নেই। তারপরে আমি হাত লাগালাম রান্নায়। না এখন বাজছে প্রায় বলতে পারো 11:30 12টার কাছাকাছি। এখন আমি দেখলাম রান্না কমপ্লিট হয়নি, তাই আমি বললাম যে সরো, যতটা তাড়াতাড়ি পারি আমি হেল্প করে দিচ্ছি। তো রাইসটা প্রীতম নামিয়েছিল, মানে পুরো দায়িত্বটাও নিয়েছিল, আমি শুধু দেখছিলাম ওকে। বাড়িতে রান্নার দায়িত্ব নিতে চায় না, আর এদিকে কি সুন্দর পিকনিকে গিয়ে রান্না করছে। আমি তো বলেইছি তোমার খবর আছে, বাড়িতে গিয়ে দাঁড়াও। এখানে মটরশুঁটি সবাই কাটাকুটি করে দিচ্ছিল অবশ্যই, তো এখানে মটরশুঁটি ছাড়ানো হয়েছিল। এখানে হাসি মজাও হচ্ছিল প্রচুর, গল্প টল্প। বাকিরা কিছু মানুষ নিচে ছিল, অর্কও নিচে ছিল, কারণ প্রচুর ছাদে হাওয়া দিচ্ছিল সেই কারণে। প্রীতম সবাইকে বলেছিল যে আমি কিন্তু রান্না করব, কিন্তু বিশ্বাস করবে না, আমাকে বাড়িতে এসে বলছে কি করে রান্না করতে হয় আমাকে বল। এবার বলো তো কীরকমভাবে হাসবো না কাঁদবো। তো আমাদের কি অনেকটা রাত হয়েছিল সেদিনকে, প্রায় বাড়িতে আস্তে আস্তে 12:30টার কাছাকাছি হয়েছিল, খাওয়া দাওয়া করে টুরে বাড়ি ফিরতে। রান্নাটা কে করলো?
ছোটদা করেছে, না না ছোটদা করেছে, ছোটদা করে রান্না আমাদের। ওই খুশিতে ছোটদা কালকে সবাইকে ছুটি দিয়েছে, কাল ছুটি। কাল মঙ্গল। ঠান্ডা মনে হচ্ছে, ঠান্ডা মনে হচ্ছে, কিছু কামড়ে দিল। এখনো নরম আছে, বেঁচে থাকতে পারে। জল দেবো? আমি অনেকক্ষণ ওকে ধরে বসেছিলাম, মানে জাস্ট আমি বুঝতে পারছিলাম না যে কি করব আমি। আমি ওকে কন্টিনিউ চেষ্টা করছিলাম, হয়তো এই উঠবে, হয়তো এই ঠিক হয়ে যাবে, বাট না, ও ঠান্ডায় একদম যে শক্ত হয়ে গেছিলো এটাও না, বাট আমি বুঝতে পারছিলাম না ওর হয়েছেটা কি, মানে আদৌ ও চলে গেল না ও এমনি জাস্ট, আমি বুঝতে পারছিলাম না রীতিমতো জিনিসটা হলোটা কি। তো আমি চুপচাপ হয়ে গেছিলাম, আমার ভালো লাগছিলো না জিনিসটা দেখে। আর ও আমার হাতের কাছে এরকম করে শুয়েছিল, মানে রীতিমতো মনে হচ্ছিলো যে কি একটা হয়ে গেল যেন সব কিছু মিলিয়ে। সকালবেলায় উঠে যে যার মতো কাজ করছিলাম, প্রীতম খাবার দিতে গিয়ে, মানে যে জায়গাটা থাকে ওরা, ওদেরকে ওখানটা পরিষ্কার করতে গিয়ে হঠাৎ করে প্রীতম আমাকে ডাকলো, ডেকে বললো একবার আয়। তো আমি গেলাম, গিয়ে আমাকে বলছে দেখ কি হয়ে গেছে। তা আমি আর প্রীতম অনেকক্ষণ চুপ করেছিলাম, মানে কি বলবো, কি করে হলো, কি জন্য হলো। আমি সারা গা দেখলাম খুলে যে কিছুতে কামড় দিয়েছে কিনা বা কি থেকে কি হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। পরে জানতে পারলাম এটা ঠান্ডার কারণে হয়েছে, ওর হাওয়া লেগে গেছিলো আর শরীরটা দুর্বল ছিল হয়তো, সেই কারণে এই জিনিসটা হয়েছে। যাই হোক, আমাদের বাড়ির সামনেই একটা ফাঁকা জায়গায় ওকে দিলাম, কারণ আমাদের বাড়ির পেছনটাই ভেবেছিলাম ওকে রাখবো, কিন্তু কোনোভাবেই জায়গা ছিল না, মানে মাটি সেভাবে ছিল না, সেই কারণে ওকে রাখতে পারলাম না। তারপরে আমি না পুরো সব পাখিগুলোকে নিয়ে চলে গেছিলাম দোকানে, আর ওখানে নিয়ে গিয়ে সব পাখিগুলো একটা করে চেক করালাম যে সব ঠিক আছে কিনা। আর তার সাথে যেটা আমার ছিল সেটা একটা নিলাম, মানে যেটা আমার চলে গেল সেই রকমই একটা দেখে নিয়ে নিলাম। এখন বিকালবেলা, তো আমি সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে, আমি প্রতিদিন এটা করি, ওদেরকে খাবার দিই, ওদেরকে একটু যত্ন করি, তারপরে প্রীতম ঝাড় দেয়, প্রীতম খাবার টাবার দেয় ওদেরকে, একবার করে রোদে দিই, ওদেরকে রোদটা পাই। তো ওদের আমি এই প্রথমে দুটো পাখি নিয়ে এসেছিলাম, একটা চুনু একটা মনু, টুকাটুকি, এই নামগুলো রাখা হয়েছিল, তোমরা দেখোনি। এরপরে আমি অনেকগুলোই পাখি নিয়ে এসে ওর মধ্যে ভরেছি, কিন্তু প্রথম যে পাখিটা আমি নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা পাখি আজকে মারা গেল। তো যে মুনু ছিল, মানে মেয়ে পাখিটা, ওই মারা গেছে। রিজন আমি কিছুতেই বুঝতে পারলাম না কেন হলো। তো আমি সঙ্গে সঙ্গে সব পাখিগুলোকে নিয়ে আমি গেলাম হচ্ছে তোমার দোকানে। তো ওখানে বললো যে ঠান্ডার কারণে এটা হয়েছে। আমি এমনিতেই ওদেরকে খুব ঢাকাঢুকি যত্ন করে রাখার চেষ্টা করি, প্রচুর চেষ্টা করি ওদেরকে। এমনকি অনেকে আমাকে জিজ্ঞেস করে, দিদি পাখিগুলোকে দেখাও না কেন তুমি ভিডিওর মধ্যে? আমি দেখাই না ওদেরকে, আমার মনে হয় যখনই ওদেরকে দেখায় তখনই ওদের, মানে দেখো, নজর ইজ রিয়েল, সত্যি কথা, নজর জিনিসটা খুব খারাপ, সেটা আমি অন্তত মানি। এবার অনেকে বলবে কারোর নজরে কিছু হয় না, বাট কে মানে না মানে যায় না। আমাকে অনেকে বলবে হয়তো 2026 দাঁড়িয়ে এসব বলছো ভুলভাল কথা, বাট হয়, কিছু তো হয়, কিছু তো খারাপ জিনিস হয়। তো আমি ওদেরকে খুব একটা ক্যামেরার সামনে আমি আনি না। তো আমার সকাল থেকে এত মনটা খারাপ লাগছে ওদের জন্য, মানে কিছু বলার নেই। ওই দুটো আমার প্রথম পাখি ছিল, তো তার মধ্যে একটা চলে গেল, ঠান্ডার কারণেই হয়েছে বললো, তাছাড়া আর কোনো রিজন না, আর কোনো কারণ নেই। যাই হোক, অর্ক এসে আমি ভিডিওগুলো করিনি, ওগুলো করার মতো আমার নিজের খারাপ লাগছিলো। অর্ক স্কুল থেকে এসে প্রচুর কাঁদছিল, প্রচুর মানে প্রচুর, ওর কান্না দেখে আমরা দুজনেই, মানে ও খুব কাঁদছিল, মানে ওই রাস্তার ওইখান থেকে বেরিয়ে প্রীতম মনে বলেছিল যে এরকম, তো প্রচুর কাঁদছিল, প্রচুর এসে কান্নাকাটি করলো। তারপরে আমি, অর্ক, প্রীতম তিনজন মিলেই গেছিলাম পাখিগুলো, যেহেতু মুন্নু নেই আমাদের সাথে, তো সেই কারণে একই সেম পাখি নিয়ে এলাম।
একটা মানে কি বলবো, যাই হোক চলে গেছে। ও যাওয়ার সময় হয়ে গেছিলো, ও চলে গেছে। প্রত্যেকটা মানুষেরই যখন সময় আসবে সে চলে যাবে, তাকে আটকাতে আমরা কেউই পারবো না। ওর এইটুকুই লেখা ছিল ভাগ্যে, ও এতটুকুই বাঁচলো। আজকে একটা জিনিস বুঝতে পারছি, মানে এটা আমি বাড়িতে আমাকে সবসময় বলতো ছোটোবেলায়, আমি যখনই বলতাম বাবা টিয়া পাখি নিয়ে আসো, বাবা এই পাখি, বাবা বলতো যখন পাখিটার কিছু হয়ে যাবে তখন খুব কষ্ট হয়। এটা সত্যি, ভীষণ কষ্ট হয়, ভীষণ মানে ভীষণ। তো আমার যে আরোগুলো আছে তো ওগুলো যেন ঠিকঠাক থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। ঠান্ডাটা যা পড়েছে বছর, সত্যি মানুষ কাবু হয়ে যাচ্ছে। তো ওগুলো যেন ঠিক থাকে। আমার টোটাল 5টা পাখি ছিল, তার মধ্যে একটা চলে গেছিলো। আজকে একটা গিয়ে মানে ওখানে দেখিয়েও এলাম পাখিগুলো, অ্যান্ড একটা নিয়েও এলাম, মানে ওই সেম কালার সেমই, দেখা যাক। তো অর্ক তো এখন ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে অর্ক। আমরা কালকে ছিলাম না, কি করে যে হলো, মানে ওরা সকাল থেকে এত ডাকাডাকি করে সন্ধ্যে পর্যন্ত। ইনফ্যাক্ট বাবা যখন ফোন করে, বাবাও শুনতে পায়। বাবা বলে যে কিরে কী করছে, খুব ডাকাডাকি করছে তো, আমাকে এরকম করে বলে। না হ্যাঁ খুব ডাকাডাকি করছে। এই ঠান্ডার সময় কী করে, ওরা একটু কম ডাকাডাকি করে, ওরা ঢুকে যায়, ওদের বাসা আছে, ওরা বাসার মধ্যে ঢুকে যায়। প্রথমে আমার একটা ছোটো খাঁচা ছিল, সেটা থেকে আমি একটা বড় খাঁচা করলাম, যাতে ওরা সেফ থাকতে পারে, একটু স্পেস নিয়ে থাকতে পারে। আমাকে অনেকে বলেছে যে বৃষ্টি খাঁচাটা খুবই ছোট, তো আমি বড় খাঁচা নিয়ে এসেছি, আরও কিছু পাখি নিয়ে এসেছিলাম, তো সব কিছু নিয়ে এক জায়গায় রেখেছিলাম, ভালোই যাচ্ছিলো। বাট ও নিতে পারেনি, ও হয়তো উইক ছিল ভিতর থেকে, ঠান্ডাটাও নিতে পারলো না, এটাই হচ্ছে ব্যাপার। আমার কাছে একদম ছোটো ছোটো দুটো আছে, ওই দুটোকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। আর দুটোই ছেলে পাখি, একদম বাচ্চা যে দুটো আছে, দেখা যাক। তো এই কারণেই আমি আমার পাখিগুলোকে দেখাই না। একটা ছোট্ট কারণ বলছি, তুমি তো পাখিগুলো দেখাও, কীভাবে কী করো, এরকম ভিডিও প্রচুর তোমরা পেয়ে যাবে নেটে, তোমরা দেখো। বাট আমি দেখাতে চাই না এই ব্যাপারগুলো নিয়ে, এইটাই বলার ছিল, ব্যাস আর কিছু না। তো সবাই ভালো থেকো, নিজেদের পেট যেটাই থাকুক সেটাকে সাবধানে রেখো। খুব ঠান্ডা পড়েছে এবছর।